সত্য কখনো দাবি করে না আমি সত্য, কিন্তু মিথ্যা সে সবসময় দাবি করে কেবল আমিই সত্য। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে আমার একটা ইনডোর প্ল্যান্ট আছে, গাছটা একদম ছোট লাগিয়েছিলাম, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো গাছের পানিটা পরিবর্তন করে নিলাম। আর মনটা বিশেষ একটা ভালো নেই। আমার ভাইটা আজকে গ্রামে চলে যাচ্ছে, ওর গ্রামে কলেজে একটা পরীক্ষা আছে, তো তার জন্য ওকে গ্রামে যেতে হবে। মনটা যেহেতু বেশি ভালো না, তাই সকালের ভিডিওগুলো আর করা হয়নি। যেহেতু সকালে আর কোনো ভিডিও করিনি, তাই দুপুরে রান্না থেকে শুরু করছি। দুপুরে আজকে আমি তেহারি রান্না করেছি, এটা আমার ছোট ভাইয়ের খুব পছন্দ। তো ও দেখা যায় প্রায় 2 বছর পরে আমার বাসায় আসছে, এখন 2 মাসের মতো ছিল, তো চলে যাচ্ছে, এর জন্য একটু বেশি মায়া লাগতেছে। যেহেতু ও চলে যাবে, ওর ট্রেনটা ছিল 4টায়, তাই আমি তাড়াহুড়া করে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিচ্ছি। আজকে আমি পুরো রান্নাটা দেখাতে পারলাম না, কারণ আমার ভাই তো 4টা ট্রেনে যাবে, তাই একটু তাড়াহুড়া করছিলাম, ওকে খাইয়ে দাইয়ে বিদায় দিতে হবে। তো ওকে একটু আগে আগে পাঠিয়ে দিব। আমার বাসা থেকে স্টেশনে যেতে অনেকটাই সময় লাগে, আর রাস্তাঘাটের তো যে অবস্থা। রান্নাটা শেষ করে খাবার খাইয়ে ভাইকে স্টেশনের উদ্দেশ্যে পাঠিয়ে দিব। আর মনটা যেহেতু ভালো ছিল না, আর পুরো ভিডিওটা করা হয়নি। আজান টিউলিপেরও মনটা অনেক খারাপ, মামা চলে যাবে। যাই হোক, আমার বিরিয়ানি রান্না করা শেষ। আমি বিরিয়ানির রেসিপিটা অন্য একদিন শেয়ার করব। ওই যে বললাম আজকে মনটা ভালো নেই, তাই আজকে আর শেয়ার করা হলো না। মামা চলে যাওয়ার পর থেকে আজান টিউলিপ অনেক কান্নাকাটি করেছে, তাদের মনটা অনেক খারাপ, তাই ভাবলাম একটু ছাদে নিয়ে যাই। ছাদের খোলামেলা পরিবেশে মনটা একটু ভালো হবে। তারপরেও আজান তো মন খারাপ করেই রয়েছে। এখন টিউলিপ ভিডিও করার সময় বলতেছে যে তুমি একটু এখানে বসো, একটু হাই করে দাও, মামা তো ভিডিও দেখবে, তখন মামা অনেক খুশি হয়ে যাবে। তো সে ওই সিঁড়ি দিয়ে উঠে একটু হাই করে দিল। আজকে ছাদে আসার পর কিছুক্ষণ ছাদে থাকার পরে অনেক ভালো লাগছিল, আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে আপনাদেরকেও দেখালাম। আমি যে জায়গাটায় থাকি এটা নিরিবিলি পরিবেশের খুব সুন্দর একটা জায়গা। টিউলিপের বাবা অফিস থেকে চলে এসেছে, আর আসার সময় কমলা নিয়ে আসছে। আসলে যখন ঠান্ডা ঠান্ডা পড়ে, মানে শীতকাল আসার শুরু থেকে আমার বাসায় কমলাটা একটু বেশি আনা হয়। এটা আজান খেতে খুব ভালোবাসে। টিউলিপ তেমন একটা পছন্দ করে না, জুস করে দিলে তাহলে খায়, কিন্তু আজানকে আর জুস করে দিতে হয় না। আজানকে কমলা ছিলে দিলে ও এমনি খেতে পারে। ও অনেক পছন্দ করে, ফলমূল খুব পছন্দ করে আর কি। টিউলিপ অতটা পছন্দ করে না। আজানকে কমলা ছিলে দিচ্ছি, সেটা দেখে আবার টিউলিপ বলতেছে যে আমিও খাবো, আমাকে জুস করে দিতে হবে না। তো সবসময় দেখা যায় যে বড়দের যে কোনো কাজ কিংবা খাবার দাবার খাওয়া দেখে ছোটরা শেখে, আর আমার এখানে পুরো উল্টো, আমার ছোটটার দেখা দেখি বড়টা খাওয়া শিখছে। এখন ওকে আর জুস করে দিতে হবে না, ও এমনিই খাবে। তা আমার কমলা ছেলা শেষ, এখন ওরা 2 ভাই বোন খাবে। খাওয়া দাওয়া করছে, তবুও দেখা যায় যে ওদের মনটা খুব খারাপ। মন ভালো করার চেষ্টা করছি, আসলে আমার নিজেরও তো মনটা খারাপ, তারপরেও চেষ্টা করে যাচ্ছি মন ভালো করার। এখন রাত্রে আলু ভর্তা করব। দুপুরে যেহেতু বিরিয়ানি রান্না করেছি, তো এখন আর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না, এখন আমি আলু ভর্তা করে নিব। প্রথমে যে কথাগুলো আমি বলেছি সেগুলো কিন্তু আসলেই সত্যি কথা। যেরকম আপনি যদি সত্যি কথা বলেন, কিংবা কোনো সত্যি ঘটনা কিংবা যে কোনো সত্যি কথা, কখনো সেটা চাপা দিয়ে রাখা যাবে না। আর মিথ্যা মিথ্যা তো মিথ্যাই, মিথ্যাকে সত্যি করার জন্য দেখা যায় আরও 10টা মিথ্যা বলতে হয়। তাই আমার মনে হয় সত্যিটা সত্যি থাকে সবসময়, আর মিথ্যাটা মিথ্যাই। মিথ্যাকে সত্যি কখনোই করা যায় না, তবুও মিথ্যা চেষ্টা করে সত্যি হয়ে উঠতে, কিন্তু আসলে তো সেটা বাস্তবে সম্ভব না। যাই হোক, এরকম ভারী ভারী কথা আর বলতে চাই না।
মনটাও খারাপ, আর আপনাদের সাথে সেটা আমি একটু শেয়ার করলাম। আসলে ভাই বোনের সম্পর্ক দেখা যায় যে 15 বছর 18 বছর বাবার বাড়ি থাকা হয়, তখন ভাইদের সাথে এক রকমের সম্পর্ক থাকে, আর বিয়ের পরে হয়ে যায় অন্য রকমের সম্পর্ক। তখন যেন আমার কাছে মনে হয় যে মেয়েরা বাবার বাড়িতে যাবে, মানে আত্মীয়র বাড়িতে যেরকম বেড়াতে যাওয়া হয়, ঠিক বাবার বাড়িতে ওইভাবে করেই বেড়াতে যাওয়া হয়। আর ভাইদের সাথে সম্পর্কটা তখন মনে হয় আত্মীয়র হয়ে যায়। আত্মার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা মনে হয় না যে আর থাকে। তারপরেও আমরা যারা বোন আছি, আমাদের ভাইদের জন্য যে কতটা ভালোবাসা, কতটা টান, সেটা আমরা কখনো তাদেরকে বোঝাতে পারি না, বা মন খুলে বলতে পারি না যে ভাইয়া আমি আপনাকে অনেক ভালোবাসি, কিংবা ছোট ভাইদেরকে বলতে পারি না যে তোকে অনেক ভালোবাসি। যাই হোক, আমি তো ভিডিওর মাধ্যমে বললাম আমার বড় দুই ভাইকে আমি অনেক ভালোবাসি, আর ছোটটাকে তো ভালোবাসি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তা বানানো শেষ। আর এখানে দেখতে পাচ্ছেন আলু ভর্তা 2 রকমের করেছি। একটাতে ধনিয়া পাতা দেওয়া, সেটা হলো আজান আর আমার, আর আরেকটা হলো টিলিপের বাবার। তো গত দিনের রান্না করা ডাল ছিল, আর ডিম ভাজা করে নিয়েছি, চিকেনও ছিল একটু, ওটাও গরম করে নিয়েছি। তো আমি খাবারটা রেডি করে এখন একটু আজানকে পড়াবো। আজানের যেহেতু এক্সাম চলছে, তো ওদেরকে শীট দিয়ে দেওয়া হয়, সেই শীটটায় আজান পূরণ করছে। তা আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। টিউলিপের ও আজানের একসাথেই এক্সাম শুরু হয়েছে, আবার শেষও দুজনের একসাথেই। তো আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওদের এক্সাম যেন ভালো হয়, রেজাল্ট যেন ভালো হয়। আজকের মতো ভিডিওটি এইটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন, আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।